আজ আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করব যা গোটা বিশ্বের ঘুম কেড়ে নিতে পারে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক নতুন পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করেছেন, আর তিনি এটাকে আখ্যা দিয়েছেন অজেয়, মানে হলো ইনভিনসিবল। এর রেঞ্জ হলো আনলিমিটেড, গতিপথ অনিশ্চিত। কিন্তু কেন এই সময়ে হঠাৎ এই রকম পারমাণবিক ক্রুজ মিসাইলের পরীক্ষা করার কারণ কি রাশিয়ার? এর পিছনে পুতিনের আসল উদ্দেশ্য কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নতুন এই ক্রুজ মিসাইলটির নাম হলো 9M730 বুরেভেস্টনিক, তবে ন্যাটো এটিকে নাম দিয়েছে SSC-X9 স্কাইফল নামে। এই মিসাইলটির প্রধান বৈশিষ্ট্য হল এটি পরমাণু শক্তিচালিত হওয়ায় এর রেঞ্জ কার্যত সীমাহীন। পুতিন দাবি করেছেন বর্তমান বা ভবিষ্যতের কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম এটিকে বাধা দিতে পারবে না। গত মঙ্গলবার এই মিসাইলটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করেছে। রাশিয়ার শীর্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন ক্ষেপণাস্ত্রটি টানা প্রায় 15 ঘন্টা ধরে আকাশে ছিল এবং প্রায় 14,000 কিলোমিটার পথ অতিক্রম করেছে, মানে প্রায় 8,700 মাইল। ক্রেমলিন থেকে প্রকাশিত মন্তব্যে পুতিন জানিয়েছেন যে এই মিসাইলটির গুরুত্বপূর্ণ এই পরীক্ষা শেষ হয়েছে এবং এতে রাশিয়া সফল হয়েছে, আর এই মিসাইলটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। তাই শত্রুপক্ষ যেন রাশিয়ার দিকে চোখ তুলে না তাকায়, তাহলে তাদেরকে ম্যাপ থেকে মুছে ফেলতে রাশিয়া একবারও ভাববে না। পুতিনের এই ঘোষণার পরেই প্রশ্ন উঠেছে, এটি কি সত্যি বিশ্বের জন্য নতুন একটি হুমকি, নাকি শুধু রাশিয়ার কৌশলগত চাপ? স্কাই নিউজের সামরিক বিশ্লেষক শন বেল মনে করেন পুতিনের এই মন্তব্য শুধুমাত্র পশ্চিমা দেশগুলিকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থেকে দূরে রাখার জন্য একটি কৌশল। তিনি বলেন পরমাণু যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছাই নেই রাশিয়ার। এই ঘটনাটি হলো শুধুমাত্র পশ্চিমা দেশগুলিকে দূরে সরিয়ে রাখার কৌশল, যাতে ইউক্রেনে কোনো আক্রমণে রাশিয়াকে কোনো বাধার সম্মুখীন না হতে হয়। বিশ্লেষকদের মতে ইউক্রেনের ফ্রন্ট লাইনে রাশিয়া খুব ধীরে ধীরে হলেও এগিয়ে চলেছে। গত প্রায় 4 বছর ধরে পশ্চিমা দেশগুলির সমর্থনের সত্ত্বেও ইউক্রেন এখনও কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে পুতিনের এই আনলিমিটেড রেঞ্জের পারমাণবিক মিসাইল পরীক্ষার ঘোষণা আসলে পশ্চিমা দেশগুলির ওপর এক ধরনের চাপ তৈরি করে এবং এটি রাশিয়ার ইউরোপীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ানোর চেষ্টা। এছাড়াও এই পরীক্ষার মাত্র একদিন পর পুতিন স্থল, সমুদ্র এবং আকাশ এই 3 স্থান থেকে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর একটি মহড়াকেও পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেছেন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ বাহিনীর আধুনিকতা সর্বোচ্চ স্তরে রয়েছে। সুতরাং একদিকে যখন ইউক্রেনে ড্রোন হামলায় সাধারণ মানুষ নিহত হচ্ছে, অন্যদিকে পুতিন তার সামরিক শক্তির এমন ভয়ানক প্রদর্শন করছেন। আর এই পারমাণবিক মিসাইলটির পরীক্ষার ঘোষণা নিঃসন্দেহে বিশ্বের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আপনার কি মনে হয় পুতিনের এই ঘোষণা কি বিশ্বের নিরাপত্তার জন্য আসল হুমকি, নাকি ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলিকে ভয় দেখানোর একটি কৌশল? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।